আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রিয়া। শুরুতে সংবাদ শিরোনাম। হুমকি ধামকিতে মাথা নত করবে না ইউরোপ, ট্রাম্পের হুমকির জবাবে মাক্রো। ট্রাম্পকে গালি দিলেন ড্যানিশ এমপি। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি ট্রাম্পের, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। হুমকি ধামকিতে মাথা নত করবে না ইউরোপ, ট্রাম্পের হুমকির জবাবে মাক্রো। ইউরোপ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না, এমন কড়া বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। গ্রিনল্যান্ড দখলের অনুমতি না দিলে ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। মাক্রো বলেন, আমরা জবরদস্তিকারীদের চেয়ে সম্মানকে এবং পাশবিক শক্তির চেয়ে আইনের শাসনকে বেশি প্রাধান্য দিই। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপ শক্তিশালী পক্ষের আইন নিষ্ক্রিয়ভাবে মেনে নেবে না। তা করলে ইউরোপকে কার্যত পরাধীন বা ভ্যাসেল রাষ্ট্রে পরিণত হতে হবে। ইউরোপ যখন একটি নিয়মবিহীন বৈশ্বিক ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, তখনও আঞ্চলিক সার্বভৌমত্ব ও আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে জানান তিনি। মাক্রো ইঙ্গিত দেন, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ইইউ পাল্টা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তিনি ইইউ এর তথাকথিত অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের কথা উল্লেখ করেন, যা অনানুষ্ঠানিকভাবে ট্রেড বাজুকা নামে পরিচিত। এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য সরকারি টেন্ডারে প্রবেশাধিকার সীমিত করা বা প্রযুক্তি প্ল্যাটফর্ম সহ পরিষেবা খাতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। মাক্রো বলেন, ওয়াশিংটনের নতুন নতুন শুল্ক আরোপের এই অন্তহীন প্রবণতা মৌলিকভাবে অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন এগুলো আঞ্চলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন, আগামী 1 এপ্রিল থেকে ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের উপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনুমতি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান দেশগুলো এ পদক্ষেপকে ব্ল্যাকমেইল বা অনৈতিক চাপ হিসেবে নিন্দা জানিয়েছে। এই ইস্যুতে জরুরি আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিশেষ শীর্ষ সম্মেলনে বসবেন। ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাক্রোর পাঠানো ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন, যা কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন ফরাসি কর্মকর্তারা। ওই বার্তায় মাক্রো ট্রাম্পকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিভ্রান্তির কথা জানান এবং জি7 সম্মেলনের প্রস্তাব দেন বলে জানা গেছে। মাক্রো নিশ্চিত করেছেন, ট্রাম্প দাভোসে উপস্থিত থাকলেও তার সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তিনি বলেন, আমাকে আমার সময়সূচি পরিবর্তন করতে হবে না, এই সফরসূচি অনেক আগেই নির্ধারিত ছিল। 2017 সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাক্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই চড়াই উতরাইপূর্ণ। কখনো সৌহার্দ্য, কখনো প্রকাশ্য দ্বন্দ্ব, এই দুই নেতার সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। মাক্রোর ঘনিষ্ঠরা বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তিনি ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন। ট্রাম্পকে গালি দিলেন ডেনিশ এমপি। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক ডেনিশ আইন সদস্য সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন। মঙ্গলবার 20 জানুয়ারি ইউরোপীয় আইনসভায় গ্রিনল্যান্ড ইস্যুতে আয়োজিত এক বিতর্ক চলাকালীন ডেনিশ আইন প্রণেতা অ্যান্ডার্স ভিস্টিসেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, ফাক অফ। 38 বছর বয়সী এই রাজনৈতিকের এমন মন্তব্য সম্বলিত ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এনডিটিভি এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের অব্যাহত চাপের মুখে ইউরোপীয় নেতাদের মধ্যে যে তীব্র অসন্তোষ বিরাজ করছে, এই ঘটনাটি তারই বহিঃপ্রকাশ। ভিস্টিসেন তার বক্তৃতায় ট্রাম্পকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় বলেন, গ্রিনল্যান্ড গত 800 বছর ধরে ডেনিশ রাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনোভাবেই বিক্রির জন্য নয়। তিনি আরও যোগ করেন, আমি এমন ভাষায় বিষয়টি বলছি যা হয়তোবা আপনি বুঝতে পারবেন, মিস্টার প্রেসিডেন্ট, ফাক অফ। তার এই অশালীন মন্তব্যের পরপরই পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস স্টেফানোটা তাকে বাধা দেন এবং সতর্ক করেন যে পার্লামেন্টের ভেতরে এ ধরনের ভাষা ব্যবহারের ফল মোটেও ভালো হবে না। যদিও পরে ভিস্টিসেন তার বক্তৃতার বাকি অংশ ড্যানিশ ভাষায় শেষ করেন, তবে তার এই কড়া প্রতিক্রিয়া আটলান্টিকের দুই পাড়ের দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক তিক্ততাকে নতুন করে উস্কে দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ার প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের কৌশলগত অগ্রগতি রুখতে গ্রিনল্যান্ডকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে দেখছে ওয়াশিংটন। ট্রাম্প এই দ্বীপটি অধিগ্রহণের জন্য ডেনমার্কের ওপর চাপ বাড়াতে ইতিমধ্যেই ডেনমার্ককে সমর্থন করা ৮টি ইউরোপীয় দেশের ওপর ২৫% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে ট্রাম্পের এই গ্রিনল্যান্ড নিয়ে হার্ড লাইন অবস্থান এবং তার বিপরীতে ইউরোপীয় পার্লামেন্টে এই নজিরবিহীন ভাষা ব্যবহার বিশ্ব রাজনীতিতে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। মার্কিন প্রশাসন ডেনমার্কে এই দ্বীপটি বিক্রির প্রস্তাব দিলেও ডেনমার্ক সরকার শুরু থেকেই একে উদ্ভট এবং অবাস্তব বলে প্রত্যাখ্যান করে আসছে। বর্তমানে গ্রিনল্যান্ড ইস্যুটি কেবল একটি ভূখণ্ডগত দাবি হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ইউরোপীয় সার্বভৌমত্বের মধ্যে এক বিশাল সংঘাতের প্রতীক হিসেবে পরিণত হয়েছে। সূত্র এনডিটিভি। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে। ওয়াশিংটন তাদের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে ইরান সতর্ক করেছে যে নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা হাতে থাকা সবটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে। মঙ্গলবার ২১ জানুয়ারি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি কোনো নিছক হুমকি নয়, বরং বাস্তব সত্য। তিনি উল্লেখ করেন, একটি সর্বাত্মক সংঘাত অত্যন্ত ভয়াবহ হবে এবং তা ইসরায়েল বা তাদের মিত্রদের দেওয়া কাল্পনিক সময়সীমার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আরাগচির মতে এমন যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের সাধারণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই কড়া বার্তা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় এসেছে। এর আগের দিন নিউজ নেশনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দেন যে ইরান যদি তাকে হত্যা করতে চায় তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে। ট্রাম্পের এই অনমন্য ধ্যেয়স্থানের জবাবে ইরানের জেনারেল আবুল ফজল শেকারচি জানিয়েছেন, তাদের সর্বোচ্চ নেতার ওপর কোনো ধরনের আঘাত আসার সামান্যতম ইঙ্গিত পাওয়া গেলে তারা কেবল আক্রমণকারীর হাত কেটে দেবেন না, বরং পুরো অঞ্চলে মার্কিনদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট রাখবেন না। এই পাল্টাপাল্টি বাগযুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং তারা ট্রাম্পকে হামলা না করার জন্য কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর পেরিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রণতরীটি এখন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছতে মাত্র কয়েকদিন সময় লাগবে। যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই রণতরীর বিশিষ্ট গন্তব্য নিয়ে কমেন্ট করেননি, তবে ভারত মহাসাগরে এর অবস্থান তেহরানের জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। এর আগেও গত সপ্তাহে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল, যা যুদ্ধের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। এদিকে অভ্যন্তরীণভাবেও ইরান এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে এখন সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন চলছে, যেখানে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের সংখ্যা ৪,৫০০ ছাড়িয়ে গেছে এবং ২৬,০০০-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তারা এই মৃত্যুকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করছেন এবং নিহতের সংখ্যা ৫,০০০ বলে স্বীকার করেছেন। এই অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের সামরিক হুমকির দ্বিমুখী চাপে তেহরান এখন এক অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতির মোকাবিলা করছে, যা যে কোনো মুহূর্তে একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেননি, বরং তিনি তার সহযোগীদের তেহরানে একটি চূড়ান্ত হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার ২১ জানুয়ারি প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি স্থগিত রাখার কথা বললেও এখন তিনি নতুন এবং সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা অপশন দেওয়ার জন্য হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছেন। মার্কিন কর্মকর্তারা বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন তা এখনও নিশ্চিত নয়, তবে তার রণংদেহী অবস্থান স্পষ্ট।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর হোয়াইট হাউস এবং পেন্টাগন ইতিমধ্যে বেশ কিছু সামরিক কৌশল তৈরি করেছে। এই পরিকল্পনার মধ্যে কেবল মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা নয়, বরং ইরানের বর্তমান সরকার পতনের ছকও অন্তর্ভুক্ত আছে। এছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে সীমিত আকারে আকাশপথে হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। কর্মকর্তারা বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন তা এখনও নিশ্চিত নয়, তবে তার রণংদেহী অবস্থান স্পষ্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো এখন ওই অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করেছে। উল্লেখ্য, এই মার্কিন সামরিক সরঞ্জামগুলো ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের লক্ষ্যে ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয়েছিল, যেখান থেকে এখন সেগুলোকে ইরানের কাছাকাছি অবস্থানে সরানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতাকে তেহরানের উপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে মার্কিন প্রশাসনের এই সম্ভাব্য হামলার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা করে তবে ইরান পাল্টা আক্রমণের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবে না। অর্থাৎ হামলার সঙ্গে সঙ্গে কোনো ধরনের সংযত আচরণ ছাড়াই ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। এই পাল্টাপাল্টি বাকযুদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করেছে এবং বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। সূত্র, ওয়াল স্ট্রিট জার্নাল।